হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, আমি আর আমার ফ্রেন্ড। তো আজকে দেখি আমরা কোথায় যাইতে পারি। তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি, যেহেতু আজকে ভাবলাম যে সারাদিন দুইজনে ঘুরবো। তো দেখি আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাই, কি করি, কত টাকা সারাদিন খরচ হয়, আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো। তো দেখতে দেখতে আমরা এখন বাসে উঠে গেছি। তো আমাদের গন্তব্যস্থান হয়েছে গিয়া 300 ফিটের ওই সাইডে। তো দেখতে থাকেন আপনারা আমরা কোথায় যাই। তো আমরা এখন মিরপুর থেকে বাসে উঠলাম, মিরপুর সনি হলের থেকে। তো এখন আমরা দুই ফ্রেন্ড বের হয়ে গেলাম। তো দেখতে দেখতে আমাদের বাসটা এখন ছেড়ে দিল। তো এখন দেখি আমরা যাইতেছি, এখন আমরা মিরপুর এলাকায় আছি। তো আমরা এখান থেকে যাব কুড়িল বিশ্ব রোড। তো এখান থেকে মিরপুর থেকে কুড়িল বিশ্ব রোড 30 টাকা করে ভাড়া নেয় মিরপুর 1 নম্বর থেকে। আর আমরা দুইজনেই দিছি স্টুডেন্ট ভাড়া, তো 15 টাকা করে পড়ছে, 30 টাকা। তো দেখতে দেখতে আমরা এখন কুড়িল বিশ্ব রোড চলে আসছি। আর এটা হচ্ছে নীলক্ষেত এলাকা। এই জায়গাটা আপনারা সবাই চিনেন। তো দেখতে দেখতে আমার বান্ধবীরা বলতেছি যে তোরে নিয়ে একদিন আমি এই জায়গায় আসবো ঘুরতে। এই জায়গাটা খুবই সুন্দর আর এখানকার পরিবেশগুলো খুবই সুন্দর। তো আজকে আমরা একটা জায়গায় যাইতেছি, আপনারা লাস্ট মুহূর্তে দেখতে পারবেন যে আমরা কোথায় গেলাম, কত টাকা খরচ হইলো, সব কিছু দেখতে পারবেন। তো আমরা এখন 300 ফিটে চলে আসছি। আর 300 ফিটের সকালবেলার ভিউটা এত সুন্দর হয় বলার বাইরে। তো অনেক সুন্দর একটা ভিউ, আর আপনারা দেখতে পারতেছেন খুব বেশি ভালো লাগতেছে। 300 ফিট যদি কখনো সকালবেলা আসেন তাহলে এই ফিলগুলো পাইবেন। তো আমার বান্ধবী পিছনে থেকে মেকআপ করতেছে, ওরা দেখতেছি। তো মেয়ে মানুষ মেকআপ না করলে হয় না, মেয়েদের সবচেয়ে বেশি ক্রাশ হয়েছে গিয়ে মেকআপ। তো মেয়েরা মেকআপ ছাড়া তো বাসা থেকে বের হইতেই পারে না। তো ও বোরকা পরার পরেও মেকআপ করতেছে অনেক বেশি, দেখলাম যে। আর এই ভিউগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে 300 ফিট। আর দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। তো আমার বান্ধবীরে বললাম একটা সোয়াগ দে, তো ও দিয়ে দিল। আর ও অনেক বেশি ভিডিও করে, পিকচার তোলে। আর সবসময় আমারে বলে পিকচার তুলে দিতে, ভিডিও করতে। তো অনেক ভালো। আর ও মিরপুরে পড়াশোনা করে। তো ওদের বাড়ি হচ্ছে গিয়ে কুমিল্লাতে। তো আমার বেস্ট ফ্রেন্ড। তো আজকে আমরা একটা জায়গায় যাইতে আছি, খুবই সুন্দর একটা জায়গা। আপনারা দেখতে থাকেন আর আমাদের সাথে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে যাইতে হইব। তো আমরা প্রথমে মিরপুর থেকে বাসে উঠছি, বাসে ওঠার পরে আমরা কুড়িলে আসছি। কুড়িল থেকে আমরা কাঞ্চন ব্রিজ আসছি। তো কাঞ্চন ব্রিজ নিচে সিএনজিতে করে আমাদের 50 টাকা করে। তো আপনারা চাইলে ওই যে বিআরটিসি বাসেও আসতে পারেন, ওইখান থেকে নিব 40 টাকা ভাড়া। তো আমরা ভাবলাম যে আমরা সিএনজিতেই যাই। তো দেখতে দেখতে আমরা আইসা পড়লাম। এটা হচ্ছে গিয়া জিন্তা পার্ক এলাকা। তো আজকে আমরা শাপলা বিলে যাব দুই ফ্রেন্ড। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। এখানকার ভিউটা অনেক বেশি ভালো লাগতেছে, যেহেতু একটা গ্রাম এলাকা, গাজীপুর এলাকা। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা জিন্তা পার্ক এলাকা। এটা আপনার কুড়িল থেকে এখানে আসতে আপনার অলমোস্ট 100 টাকার মতন ভাড়া পড়বো জিন্দা পার্ক তলাক যাইতে। তো আপনারা চাইলে যে কোনো টাইমে আসতে পারেন। আপনারা সবসময় আসার চেষ্টা করবেন সকালবেলার ভিউগুলো খুবই সুন্দর। যেহেতু আজকে আমি শাপলা বিলে যাইতেছি, শাপলা বিলের ভিউগুলো আপনাদের কাছে শেয়ার করবো। আর আজকে আকাশের ওয়েদারটা বেশি ভালো ছিল না, মেঘলা ছিল। ওইখানে যাই আমরা কোনো ছবি তুলতে পারি নাই। আর ওরা কিছু ছবি তুলে দিতে পারছি, আমি নিজে কিছু ছবি তুলতে পারি নাই। তো এখান থেকে আমরা একটা সেনজি পেয়ে নিলাম। তো সেনজি দিয়ে আমরা একদম শাপলা বিলের সামনে যাব। তো এখান থেকে আমাদের 10 টাকা ভাড়া নিছে। তো এখান থেকে আমাদের 50 টাকা করে জনপ্রতি টিকিট দিয়ে ঢুকতে হইব। তো এখানে আজকে দেখলাম যে সকালবেলা অনেক মানুষজন আসছে। আপনারাও চাইলে আমাদের মতন এখানে চলে আসতে পারেন। এখানে আসতে অলমোস্ট 90 টাকার মতন ভাড়া পড়বে। আমি বলি, প্রথমে আপনারা কুড়িল বিশ্ব রোড আসবেন। জানি না কে কোথা থেকে আসবেন। তো কুড়িল বিশ্ব রোড থেকে আপনি জিন্দা পার্কে একদম সেনজি রিজার্ভ করে নিয়ে আসতে পারেন। 300-400 টাকা ভাড়া পড়বো। আর যদি লোকালে আপনি যাইতে চান তাহলে আপনার কাঞ্চন ব্রিজ তলাক যাইতে হবো 50 টাকা দিয়ে। তো এইখান থেকে আপনার কাঞ্চন ব্রিজ নিব কুড়িল বিশ্ব রোড থেকে 50 টাকা। আর আপনার এই কাঞ্চন ব্রিজ থেকে নাইমা অটো দিয়ে আপনার 40 টাকা করে ভাড়া নিব শাপলা বিলে। তো শাপলা বিলে যাওয়ার পরে ওইখানে আবার টিকিট দিয়ে ঢুকতে হইব 50 টাকা জনপ্রতি। আর আপনি যদি বোর্ডে করে ঘুরেন তাহলে আপনার পার ঘন্টা আপনার 300 টাকা নিব আর কি। তো আমরা আর আজকে বোর্ডে উঠতে পারিনি, অন্য একদিন আসবো। তো সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা দেখবেন। আর আমার বান্ধবীর পিকচারগুলো কীরকম হয়েছে আপনারা বলবেন।